ভিয়েতনাম মালটা। এটি উদ্ভিদগতভাবে রুটেশিয়া পরিবার থেকে সাইট্রাস লাইমেট্টা নামে পরিচিত। আর এটি একটি সিনোসিস ওভাল ক্যালাব্রিয়ান। এটি সিনোসিস প্রজাতিভুক্ত এবং সাধারণ স্বর্ণকেশী কমলার একটি প্রাকৃতিক রূপান্তর বলে অনুমান করা হয়। বন্ধুরা, গ্রিন লাভার্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি তোমাদের কাছে দুটি সাইট্রাসের প্রজাতি নিয়ে এসেছি। আমি গাছ প্রচণ্ড ভালোবাসি এবং এই গাছ নিয়ে আমার প্রচেষ্টা। আমি অনেক সাইট্রাসের প্রজাতি আমার কাছে আছে, তার মধ্যেই দুটি 12 মাসি প্রজাতি নিয়ে এসেছি আজ তোমাদের কাছে। সে বিষয়ে তোমাদের দু একটি কথা বলবো, আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি বিষয়গুলো ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। হ্যাঁ, আজকে এই কমলা দুটো দেখতে পাচ্ছ, এটা সাইট্রাসের প্রজাতি, এটা ভিয়েতনাম মালটা। আর এদিকে আমার রয়েছে, এটা হচ্ছে ওভাল ক্যালাব্রিসি। এটাও 12 মাসি একটি প্রজাতি। আর এটি ভিয়েতনাম মালটা, এটাও 12 মাসের একটি প্রজাতি। দুটোই খুব ভালো ভ্যারাইটি এবং সারা বছরই ফুলে ভর্তি হয়ে থাকে এবং দুটোই খুবই জুসি। ভিয়েতনাম মালটা আমি নিজে টেস্ট করেছি, খুবই জুসি এবং পাল্পগুলো খুব সুন্দর। হ্যাঁ, রসে একদম ভরপুর। এই যে ভিয়েতনাম মালটা গুচ্ছে গুচ্ছে ধরে, দেখো বন্ধুরা কিভাবে গুচ্ছে গুচ্ছে ধরেছে। হ্যাঁ, এটা একটি ছোট্ট, এটা একটি 10 ইঞ্চি প্যাকেটের মধ্যে রয়েছে। এটা আমি 10 ইঞ্চি প্যাকেটের মধ্যে রয়েছে। যখন আমি এনেছিলাম এই ভিয়েতনাম মালটাটা, তখন এটা 6 ইঞ্চি প্যাকেটে ছিল। সেখান থেকে আমি পরে 8 ইঞ্চি প্যাকেটে দিই, তারপর এখন 10 ইঞ্চি প্যাকেটে রয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ 10 ইঞ্চি প্যাকেটে রয়েছে। পরবর্তীকালে আমি এটা আরও বড় কন্টেনারে দেবো, কিন্তু আপাতত তোমাদের দেখানোর জন্য যে এটি একটি ভিয়েতনাম প্রজাতি মালটা এবং সাইজে খুব বড় হয়, যথেষ্ট বড় হয়, একটি প্রায় বাতাবির মতো সমান হয়। তোমরা কম বেশি ভিয়েতনাম মালটা সম্বন্ধে শুনে থাকবে। আমি নিজে টেস্ট করেছি এবং টেস্ট করে আমি দেখলাম যে হ্যাঁ, এটা একটা মানে চাষি ভাইদের জন্য এটা একটা চাষ করার মতো একটা প্রজাতি বটে, এই ভিয়েতনাম মালটা। আর এদিকে রয়েছে আমার ওভাল ক্যালাব্রিসি। এটা আমি টেস্ট করিনি এখনও পর্যন্ত, জানি না কেমন হবে। হ্যাঁ, তবে শুনেছি ভালো, এটাও খুব ভালো। হ্যাঁ, এই বিষয়ে এখন এর পরিচর্যা সম্বন্ধে এখন 2-1টা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, আমি এই দিকটা একটু আসছি। এই দেখো বন্ধুরা, এই যে এটা 10 ইঞ্চি টবে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওভাল ক্যালাব্রিসি। আচ্ছা, এটা যখন আমি মানে ফার্স্ট টবে পটিং করি, সেই সময় কি নিয়েছি এর পরিচর্যা সম্বন্ধে তোমাদের বলবো, মানে প্রতিস্থাপন সম্বন্ধে তোমাদের বলবো কি আমি এই টবটার মধ্যে এই মিক্স করেছি। প্রথমে আমি নিয়েছি 50% গার্ডেন সয়েল আর 30% ভার্মি কম্পোস্ট, কিংবা ভার্মি কম্পোস্ট যদি না পাওয়া যায় তাহলে 1 বছরের পুরনো গোবর সার চলতে পারে, 1 বছরের পুরনো গোবর সার। আর 10% হাড় গুঁড়ো, 10% শিংকুচি। আর তার সঙ্গে 1 চামচ ওই ট্রাইকোডার্মা ভিরিড, 1 চামচ মতো মিশিয়ে সেগুলো মিক্সড করে, হ্যাঁ, এর মধ্যে দিয়েছি। মিক্সড করে গাছটাকে প্রতিস্থাপন করেছি। হ্যাঁ, গাছটাকে প্রতিস্থাপন করেছি বেশ 1 থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করেছি। এখন এটা পরিপূর্ণ হয়ে গেছে, মানে মিক্সড সার দেওয়া আছে, অর্গানিক সার দেওয়া আছে, তাই এটাকে দেখে মনে হচ্ছে পরিপূর্ণ মাটিটা এই প্রতিস্থাপন করেছি। এবং ওভার ওয়াটারিং, জল যদি একটু বেশি দেওয়া হয় কোনো অসুবিধা হয় না এই গাছটা। আর ওয়েল ড্রেনেজ সয়েল চাই, মানে ড্রেনেজটা খুব ভালো করতে হবে, হোলটা খুব বড় করে করতে হবে টবের নিচে, যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায়। ওয়েল ড্রেনেজ সয়েল অবশ্যই দরকার সাইট্রাসের জন্য। এই ভিয়েতনাম মালটা সম্বন্ধে সেই একই পরিচর্যা, সেই একই যেভাবে বললাম, যেভাবে মাটি করেছি সেই মাটিতে এটা প্রতিস্থাপন করেছি। যখন এটা এনেছিলাম তখন প্রায় এই 20 আঙুলের মতো ছিল। তাই এই দেখুন 2 বছরে গাছটা দেখো কতটা ডেভেলপ করেছে, খুবই তাড়াতাড়ি বড় হয়, ফলগুলোও খুব তাড়াতাড়ি বড় হয়, গাছটা খুবই মানে তাড়াতাড়ি বড় হয় এবং ফলগুলো ড্রপিং খুব কম, ফ্রুট ড্রপিংয়ের পরিমাণ খুব কম।
গুচ্ছে গুচ্ছে ধরে, খুবই ভালো একটা প্রজাতি। এই নিয়ে তোমাদের কাছে এসেছি। এবার কথা হচ্ছে যে এর পরিচর্যা, মানে মাসে মাসে কিভাবে কি সার দেব, কি খাবার দেব, এই সম্বন্ধে তোমাদের দু এক কথা এখন বলবো। দেখো, প্রত্যেক 1.5 থেকে 2 মাস পর পর এর একটা অর্গ্যানিক মিক্সড খাবার তৈরি করতে হয়। মানে আমি অর্গ্যানিক দিই, মিক্সড খাবার তৈরি করি, এবং প্রত্যেক 2 মাস পর পর আমি এটা দিয়ে গেছি। দেখো, সেই খাবারটা তৈরি করতে গেলে সে পরিমাণটা আমি তোমাদের দেখাচ্ছি, কি পরিমাণে খাবার নেব বা কিভাবে এদের পরিচর্যা করব। তোমরা একটু দেখো। এটা আমার কাপ। এই 1 কাপ, এই 1 কাপ, এই 1 কাপ হাড় গুঁড়ো, হ্যাঁ, এই 1 কাপ হাড় গুঁড়ো পরিমাণ, আর 1 কাপ পরিমাণ শিংকুচি, এই যে, হ্যাঁ, 1 কাপ হাড় গুঁড়ো, 1 কাপ শিংকুচি, 1 কাপ সর্ষের খোল, দেখো বন্ধুরা, 1 কাপ পরিমাণ আমি সর্ষের খোল দিয়ে নিলাম, আর হাফ কাপ নিমখোল। নিমখোলটা আমি পরিমাণে কম দেব, হাফ কাপ নিমখোল। এই হাফ কাপ পরিমাণ নিমখোল, এই দিয়ে একটি ভালো করে এটা মিক্সড করে নেব, ভালো করে মিক্সড করে নেব। এই মিক্সড করে নেওয়ার পর এইটার এই 10 ইঞ্চি টবের জন্য বা 10 ইঞ্চি এই প্যাকেটের জন্য 1 কাপ পরিমাণ, এই 1 কাপ পরিমাণ মিক্সড খাবার সার আমরা দিয়ে দেব। দেখো বন্ধুরা কিভাবে দিয়ে দিচ্ছি। ভিয়েতনাম মালটা যেহেতু 12 মাসি প্রজাতি, এর খাবারের প্রয়োজন প্রচুর খাবার দিতে হয়। 1 থেকে 1.5 মাস পর পর দেওয়াই ভালো, প্রচুর খাবারের প্রয়োজন হয়। এটা এভাবে দিয়ে দিলাম। এক্ষেত্রে ওভাল ক্যালাব্রিসির ক্ষেত্রেও তাই, আমরা একে 1 কাপ পরিমাণ এই মিক্সড খাবার দিয়ে দেব। এই দেখো শিকড়ের শেষের দিক দিয়ে, হ্যাঁ, গাছের কাণ্ড থেকে একটু ছেড়ে দিয়ে শেষের কিনারা দিয়ে আমরা খাবারটা এইভাবে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে দেওয়ার পর ওয়াটারিং করব। ওয়াটারিংটা এখন আমি করলাম না, পরে তোমরা একটু জল দিয়ে নেবে পরবর্তীকালে, ব্যাস। আর এই তো মিক্সড খাবার সার গেল, এটা 1.5 মাস পর পর দিলেই হবে। আর দিতে হবে কি, তরল জৈব সার কি দেবে, সর্ষের খোলটা খুবই ভালো এই বিষয়ে। সর্ষের খোল 1 থেকে 150 গ্রাম, 100 থেকে 150 গ্রাম, এটা 20 লিটার জলে, মানে কিছুটা জায়গায় ভিজিয়ে রাখবে, সেটা ভেজানোর পর সেটা যখন পচবে তখন সেই পরিমাণটাই 20 লিটার জলের মধ্যে মিশিয়ে সেটা পাতলা করে এই 3 থেকে 400 ml করে এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। ওটা 15 দিন পর পর দিতে হবে। তরল খাবার সারটা 15 দিন পর পর দিতে হবে, তাহলেই গাছ খুব সুন্দর গ্রো করবে। আর হ্যাঁ, গাছের একটু রোগ পোকার সমস্যা হয়, একটু ফাঙ্গিসাইড দিতে হয়। সেক্ষেত্রে তোমরা সাপ কিংবা অন্যান্য স্প্রিন্ট, অনেক কিছু ফাঙ্গিসাইড আছে, হ্যাঁ, সিক্সার আছে, হ্যাঁ, কার্বনডেজিম এবং ম্যানকোজেব জাতীয় ফাঙ্গিসাইড তোমরা ইউজ করতে পারো, বা মেটালেক্সিল জাতীয় ফাঙ্গিসাইড, মেটালেক্সিল ম্যানকোজেব জাতীয় ফাঙ্গিসাইড তোমরা ইউজ করতে পারো। এরকম 10 দিন পর পর ফাঙ্গিসাইড দিলে গাছের রোগ পোকার সংক্রমণ খুব একটা হয় না। এমনিতেও ভিয়েতনাম মালটার রোগ প্রতিরোধক ক্ষমতা খুব বেশি, রোগ পোকা খুব একটা আক্রমণ করে না। ওভাল ক্যালাব্রিসিও তাই। এই যে ওভাল ক্যালাব্রিসি, এও ফ্রুট ড্রপিং খুবই কম, এরও রোগ পোকার সঙ্গে ফাইট করার ক্ষমতা অনেক বেশি, রোগ খুব একটা ধরে না, পাতাও বেশ হেলদি থাকে, গাছটা খুবই হেলদি থাকে। হ্যাঁ, এখন আর কি করতে হবে, আর কীটনাশক, যে কোনো কীটনাশক মার্কার হতে পারে, ওস্তাদ হতে পারে, এটা মাসে 2-3 বার দিয়ে দিলে খুবই ভালো হয়, গাছগুলো খুব ভালো থাকে, কোনো রোগ পোকা ধরে না এবং গাছগুলো হেলদি থাকে। তো এই ছিল দুটো আমার প্রজাতির মালটা, এটা হচ্ছে ওভাল ক্যালাব্রিসি আর এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। এই বিষয়ে
তোমাদের জানানো ছিল যে আমি নিজে চেষ্টা করেছি টবে, এবং টবে যদি এত ভালো ফলন দেয় তাহলে মাটিতে কত বেশি ফলন দিতে পারে। হ্যাঁ, যারা ছাদ বাগানি তাদের জন্য টব ছাড়া তো কোনো গতি নেই, তারা টবেই করবে। আর যাদের জায়গা আছে লাগানোর তারা মাটিতে লাগাতে পারে, তাতে যথেষ্ট ফলন ফলবে এবং দেখার মতো ফলন ফলবে। 2-3টে গাছ থাকলে সারা পরিবারটা ফলের কোনো অভাব হবে না। এবং আমারও সেই প্রচেষ্টা যাতে ফল কিনে খেতে না হয়, লাগিয়েই যেন ফল খেতে পারি। তাই বন্ধুরা, তোমাদের কাছে এই প্রতিবেদনটা নিয়ে এসেছিলাম যে গাছ কিভাবে আমরা প্রতিস্থাপন করব এবং টবেই আমরা করতে পারি, তার জন্য জায়গার দরকার নেই। ছাদ বাগানে এই গাছগুলো প্রতিস্থাপন করতে পারে এবং তাতে খুবই উপকৃত হবে। হ্যাঁ, সবুজায়ন ঘটবে, পৃথিবীর জন্য ভালো, আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্যও ভালো। হ্যাঁ, তা এই ছিল প্রতিবেদন। যদি ভালো লাগে সঙ্গে থেকো। হ্যাঁ, এবং এর পরবর্তীকালে আমি নানা রকম ইউনিক প্রজাতির ফলের গাছ নিয়ে আসবো। এরপরে আমি নিয়ে আসবো চেরি, হ্যাঁ, ব্ল্যাক সুরিনাম চেরি, রেড সুরিনাম চেরি, এরপরের প্রতিবেদন পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। হ্যাঁ, নমস্কার।